শাকিব খানের নতুন সিনেমা সোলজারের প্রমোশনে রাফসান দা ছোট ভাই। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? আপনাদের জন্য নিয়ে এসেছি শাকিব খানের নতুন সিনেমা সোলজার থেকে গরম একটি আপডেট। যে আপডেটটি জানার পর আপনাদের শরীর অবশ্যই গরম হয়ে যাবে। সো একটু নড়ে চড়ে বসুন এবং চমৎকার এই নিউজটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে। একটু শেয়ার করে দিন, আর এখানে লাইক না দিলে লাইক দিয়ে দিন। তারপর বিস্তারিত আলোচনা করছি। ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আপকামিং সিনেমা সোলজার নিয়ে। প্রায় 81% শুটিং শেষ হয়েছে, ঠিক এমনটাই জানিয়েছেন আমাদেরকে খল অভিনেতা জাহিদ হাসান ভাই। তো তার কথা ধরে যদি আমি ভিডিওটা আগাই, তাহলে যেহেতু 80 কিংবা 81 কাছাকাছি, আমি 80%ই বলি, যেহেতু অলমোস্ট 80% শুটিং শেষ, তার মানে আর 20% শুটিং করতে সর্বোচ্চ 5 থেকে 10 দিন লাগার কথা। সো আর 10 দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে শাকিব খানের সোলজার সিনেমার। এবং সিনেমাটা যেহেতু মুক্তির তারিখ ধার্য করা হয়েছে এই বছরেরই 16ই ডিসেম্বর। সো 16ই ডিসেম্বর কিন্তু খুব বেশি দূরে নাই, অক্টোবর প্রায় শেষের দিকে। আজকে খুব সম্ভবত 24-25 তারিখ। তো এই মাসে শেষ হতে আর 4-5 দিন বাকি, নভেম্বর, এরপরে ডিসেম্বর, অর্থাৎ 1 থেকে 1.5 মাস আসে সিনেমাটি রিলিজের। তো প্রমোশন তো করতে হবে। আপনারা জানেন যে শাকিব খানের সিনেমার ক্ষেত্রে প্রমোশন এখন খুব ভালোভাবেই করা হয়। আমরা সেটা বরবাদে দেখেছি, তাণ্ডবে দেখেছি, তুফানে দেখেছি। বেশ অভিনব কায়দায় নতুনত্ব নিয়ে ভালোভাবেই প্রচারণা করা হচ্ছে। সেই জন্যেই মূলত রাফসান দা ছোট ভাই, মূলত বাংলাদেশের ইউটিউবার, তিনি বেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। এবার সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়েই শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এটি পরিচালক এবং প্রযোজকের বেশ সুচিন্তিত একটি চিন্তাভাবনা। এই চিন্তার ফলে সোলজার পৌঁছে যাবে সকল বাংলাদেশের গণমানুষের কাছে। পাশাপাশি আরও যারা রিসেন্ট টাইমে ভালো ভালো কাজ করতেছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমি চাইবো প্রত্যেককেই যেন সোলজার টিম সুযোগ দেয় এবং তাদের সবার মাধ্যমে যেন একটি ভালো প্রচারণা করা হয়। বিকজ অফ ঈদ ছাড়া এমনিতেই কিন্তু বর্তমান বাংলাদেশে সিনেমা রিলিজ হয় না। তো শাকিব খান এবং তার প্রযোজক সাহস করে সিনেমাটি ঈদ ছাড়া রিলিজ করতেছে। তো ঈদ ছাড়া যেহেতু সিনেমা আসছে, ডামাঢোল প্রচারণা সব কিছুই ভাই বেশি বেশিই করতে হবে। তা না হলে কিন্তু সিনেমা ভাই মার্কেটে আপনি চালাতে পারবেন না। হল মালিক হল বন্ধ করে বসে আছেন, দর্শকরা সেই যে ঈদে তাণ্ডব দেখেছে এরপর হলের রাস্তা ভুলে গেছেন। সো তাদেরকে হলে ফিরিয়ে নিতে গেলে অবশ্যই এরকম অভিনব প্রচারণার কায়দা বেছে নিতেই হতো। যাই হোক, তারা বেছে নিয়েছে, এর জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং তারা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। পাশাপাশি শাকিব খান, আশা করি তিনি নিজেও এবার সোলজারের প্রমোশনে যুক্ত থাকবেন, তবে যদি তিনি ফ্রি থাকেন আর কি, কারণ তার সামনের মাসে নতুন সিনেমা প্রিন্সের শুটিংয়ে অংশগ্রহণ করার কথা রয়েছে। এখন সব কিছুই তার সময়ের উপরে নির্ভর করতেছে। যাই হোক, রাফসান দা ছোট ভাই যুক্ত হয়েছেন, এটাই আমাদের জন্য এই মুহূর্তে একটি গুড নিউজ। এখন দেখা যাক তিনি এই সিনেমার প্রমোশনের ক্ষেত্রে ভূমিকাটা কী রাখেন। ভিউয়ার্স, কী মনে হয় রাফসান দা ছোট ভাই শাকিব খানের সোলজারের প্রচারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।